উহুদের যুদ্ধে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই শহীদ করে দেওয়ার পরেতে হিন্দা হযরত হামজার বুকের উপরে বসে ছুরি নিয়ে বুকটা ফালি করে দিয়েছিল। একটা মেয়ে ছেলে হয়ে নিজের ভাসুরের বুকের উপরে বসে বুকটাকে ছেটে ফালি ফালি করে কলিজাটা বের করে রাগেতে দাঁত দিয়ে চিবিয়েছিল। ওই রক্তমাখা কলিজা চেবানোর ফলেতে ওই হিন্দার ঠোঁটটা লাল হয়ে গিয়েছিল। এর আগে পৃথিবীতে কেউ তখন ঠোঁট পালিশ লাগাতো না। হিন্দার ওই লাল ঠোঁটটা দেখে কাফিরেরা দিওয়ানা হয়ে গেছিল। আরে হিন্দাকে দেখতে তো সুন্দর, আর তার থেকে আরো সুন্দর লাগছে হিন্দার ঠোঁটটা লাল হওয়ার জন্য সেখান থেকে ঠোঁট লাল হওয়া শুরু হয়েছে। যদি আপনার মেয়েটাও এখনো পর্যন্ত ঠোঁট পালিশ দেয়, তাহলে ও হিন্দার সঙ্গে জাহান্নামার অধিবাসী যাবে 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 বলে দিয়ে গেলাম। বোঝাতে পারছি না? যুবকেরা, ছেলেরা আমার, সেইভাবে আবু জেহেল, উতবা, সাইবা রাস্তার ওই পাড়নে বসে বসে, কাবা চত্বরের পাড়নে বসে বসে আমার নবীর নামাজ পড়াটাকে নিবৃত্ত করিতে লাগিল, ঠাট্টা করিতে লাগিল, এমন করে বেয়াদবিমূলক কথাবার্তা বলিতে লাগিল। আমার নবীর কানিতে আস্তে আস্তে লাগিতে লাগলো। আমার হাবিব কখনো নামাজ ছাড়লেন না, নামাজটা পড়ে যাচ্ছেন, নামাজের রুকুটা দীর্ঘ করছেন, সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছেন। আমার হাবিব নামাজ কিন্তু বন্ধ দেন না। এমন সময় উতবা, সাইবা, আবু জেহেলের একটা গুন্ডা বাহিনী আওয়াজ করে বলিল, মক্কা যুবকেরা, কে আছো? কে তোমরা? তোমাদের মধ্যে আছো? তোমাদের মধ্যে ওই পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যদি তোমরা কালেকশন করে তুলে নিয়ে আসতে পারো, আমার তরফ থেকে কয়েকটা সোনার টুকরা দেয়া হবে। বাগানেতে উট পচা, এমন করে ঘোড়া পচা যেখানে ফেলা হয়, সেখান থেকে তাদের এই পচা ভুঁড়িগুলো কালেকশন করে তুলে আনতে যে পারবে, তাকে আমার তরফ থেকে সোনার রূপা দেব। সোনার কয়েন ধরে আছে। একজন ছুটেছে, হতভাগা কপাল ফাটা উতবা ছুটেছে সোনার কয়েন পাবার জন্য। কোন রকম চাগিয়ে 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 ওই ভুঁড়ি, পচা ভুঁড়ি চাগিয়ে নিয়ে আসছে। বুঝতে পারছেন ওর নিয়ত কি ছিল? একটা নিয়ত ছিল কয়েন নেব সোনার, আর দ্বিতীয় নিয়ত ছিল মুহাম্মদকে কষ্ট দেব। হাদিস শরীফ বলছি, বুখারী শরীফ। একটা নিয়ত ছিল পয়সা নেওয়া, দ্বিতীয় নিয়ত ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া। নিয়ে আসা হলো ভুঁড়িকে। ঠাট্টা বিদ্রুপ যারা বসে বসে মাছাই করছিল, তারা উঠে এসে সকলে চাগিয়ে ধরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, সিজদার ওই অবস্থাতে পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এক গরুর ভুঁড়ি কুরবানির সময় আপনারা ছাড়ান না, কত বড় হয়? তাহলে উটের ভুঁড়ি কত বড় হবে বুঝতে পারছেন? সেই রকম একটা এমন ভুঁড়ি চাপানো হয়েছে যেটা ফাঁসানো হয়নি। ওই অবস্থাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, ওই অবস্থায় চাপিয়ে দেওয়া হয়েছে, পুরো ঢাকা পড়ে গেছে, মাথা তুলতে পারছেন না। আমার নবী মাথা তুলতে পারছেন না গো। ঘটনা হয়তো শুনেছেন, আমি হাদিস পাকটা এই জন্যই তুলছি, এই রাস্তায় বসা সম্পর্কে বলছি। কি দরকার ছিল? তাদের টার্গেটটা কি? আমার নবীকে মেরে দেবে, টার্গেট ইসলামকে শেষ করে দেবে, টার্গেট। মোহাম্মদ যে কথাগুলো বলছে, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের রাস্তায় বসে এই নারীদেরকে দেখা যাচ্ছে না, রাস্তায় বসে এইভাবে মহিলাদেরকে আমরা টিটকিরি করতে পারছি না, রাস্তায় বসে আমরা এইভাবে কি বলা যায় অন্যায় কাজগুলো করতে পারছি না, মোহাম্মদ মানা করছে, এটা আগে বন্ধ করতে হবে, মোহাম্মদকে শেষ করে দাও। আমরা যেটাই করতে চাইছি মোহাম্মদের রাসূলুল্লাহ সেটাই অপছন্দ হয়ে যাচ্ছে, টার্গেট শেষ করে। উটের ভুঁটি এতটাই চাপিয়ে দেওয়া হয়েছে, হুজুর আকরাম সিজদা থেকে মাথা তুলতে পারছেন না। সেই নবীর মাহফিলে বসেছে। চিন্তা করে দেখুন,
আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়া অবস্থাতে আপনাকে কেউ এইভাবে কষ্ট দেয়নি। আপনি নামাজ পড়ছেন, বরং নামাজ পড়লে ইমাম সাহেব মুয়াজ্জিন আপনার সঙ্গে ভালোবেসে মুসাওয়া করার জন্য হাতটা বিলিয়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। কিন্তু আমার নবী কি করেছিল তারা? তরুণ যুবকেরা আমার মা বোনেরা, ঘটনা শুনে লাভ হবে না। আমার বক্তব্য এই জায়গাতে আপনাকে পরিবর্তন হতে হবে মা, আপনার চিন্তা ভাবনাটা পরিবর্তন করে নিতে হবে গো। ওয়াজ মাহফিল দিয়ে আমরা নাজাত পাবো না, ওয়াজ করে দিয়ে মতিউর আমি নাজাত পাবো না, আপনারা ওয়াজ শুনে নিয়েও নাজাত পাবেন না। আমার নবী পাক সিজদায় পড়ে আছেন, নবী পাক মাথা তুলতে পারছেন না, সিজদায় পড়ে আমার নবী আল্লাহকে ডাকতে যাইছে, রব্বি আল্লাহ, আমার উম্মতরা আমাকে চিনতে পারে না, আমার উম্মতরা আমাকে বুঝতে পারে না, আমার উম্মতরা না বুঝে আমাকে এইভাবে কষ্ট দিতে থাকে। আমার নবী পাক দীর্ঘক্ষণ এইভাবে সিজদায় পড়ে আছে, আমার নবী সিজদায় পড়ে আছেন। আমার নবী আস্তে আস্তে মাথা তুলতে পারছেন না। একজন পথচারী ব্যক্তি, বিদেশি মানুষ, হাঁটতে হাঁটতে দৃশ্যখানা দেখে আমার নবীর ঘরের দরজার কাছে গিয়ে হাঁক দিয়ে বলে দাঁড়ালেন, মুহাম্মাদের বাড়িতে কে আছো? মুহাম্মাদের বাড়ির লোকে আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তোমাদের মুহাম্মাদকে জানে মেরে দিচ্ছি। কেউ যে বাড়িতে খবর দেবে, এই খবর দেবার লোক নয়। আমার নবীর বাড়ির হিতাকাঙ্ক্ষী কেউ ভালো মানুষ এসে নবীকে সাহায্য করবেন এমন মানুষ কেউ নাই, খবরটা দেওয়ার মানুষ পাওয়া যায়নি। সেই সময় পথচারী ব্যক্তি এসে আমার নবীর ঘরের দরজায় নাড়া দিচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বাচ্চা বের হয়েছেন। ফাতেমা শুনে থাকতে পারলেন না, ছুটছেন কাবা শরীফের হেরেমের দিকে ছুটছেন, ছুটে ছোট্ট বাচ্চা 7 থেকে 8 বছর বয়স, আব্বাজান বলে ছুটছেন। ছুটে গিয়ে ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে যে ভুঁড়ি চাপানো আছে, কুচি হাত দিয়ে টানতে লাগছে। পারবে? বলুন পারবে? ওটা কি ধরা যায় নাকি জিনিসটা? ধরা যায়? বাবাজির একটা আওয়াজ করুন না, ধরা যায় নাকি? আবার যদি কচি হাত হয় না। যুবকেরা আমার, ও মায়েরা বোনেরা আমার, তবু আপনাদের কাছে বলে দিয়ে যায়, হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কচি হাত আব্বাজানের শরীরের উপর থেকে ভুঁড়িখানা নামানোর চেষ্টা করছেন, না পাচ্ছেন না। আবার হাত দিয়ে ধরতে চাচ্ছেন, না পারছেন না, কোনো মতে পাচ্ছেন না। ফাতেমার শরীরের থেকে 4 গুণ বড়, 4 গুণ ভারী ওই ভুঁড়ি জিনিসটাকে নামাতে পারছেন না। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা তুজ-জোহরা আর সহ্য করতে পারছেন না। আব্বাজান করে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। তবু পাষাণ্ডরা দাঁড়িয়ে মজা দেখতে লেগেছে, তারা কেউ আগে এসে সাহায্য করে না। পাষাণ্ডরা বসে আছে, সব লাইন দিয়ে বসে আছে। একটা মানুষ ছিল না যে এসে ফাতেমাকে সাহায্য করবে, ওই উটের ভুঁড়িটাকে নাপিয়ে দেবে। বুঝতে পারছেন না? পাচ্ছেন? কাদের অসুবিধা হয়েছিল আমার নবীর কথাটা? যারা অন্যায় করিতে চায় তাদের অসুবিধা হয়েছিল। হযরত ফাতেমা তুজ-জোহরা দীর্ঘক্ষণ ধরে লড়াই করে আমার নবী ওঠার চেষ্টা করছেন, ফাতেমাও টানার চেষ্টা করছেন। এইভাবে বেশ কিছুক্ষণ দম শেষ হয়ে এক পর্যায়ে বলা হয়েছে, শেষের পর্যায়ে আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত, বলা হয়েছে ফারিস্তাদের মাধ্যমে আল্লাহ পাক ফাতেমার হাতে শক্তি দান করলেন। ওই উটের ভুঁড়িকে চাগিয়ে নিয়ে ফাতেমা দূরে ছুঁড়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার ওই যারা বসেছিল না,
তারা বলছে ফাতেমা এত শক্তি পেল কোথা থেকে রে? টার্গেট, ফাতেমা কোথা থেকে এত শক্তি পেল? তো বাচ্চা ফাতেমা, ছোট ফাতেমা। আমার নবীর সিজদায় পড়ে আছে, আব্বা জান করে ফাতেমা তুজোরা আমার নবীর সিজদা অবস্থাতে আব্বা জানের মুখে চুমোটা দিতে লেগেছেন। নিজের সিজদার মতো হয়ে বাপের মুখে চুমা দিতে লেগেছেন। গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, আব্বা জান আমি ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা না থাকতে আমি ফাতেমা আপনাকে কষ্ট হতে দেখতে পারবো না, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। এমন সময় ইমাম বুখারী হাদিসটা আর একটু বলে দিয়েছেন, আমার নবী যখন ওই দ্বিতীয়বারে সিজদায় পড়ে আছেন, হাবিব আমার বদদোয়া করিতে লাগলেন। হাবিবের মুখ দিয়ে বদদোয়া বের হয়ে গিয়েছিল গো। বদদোয়া তো নবী করেন না, দয়ার হাবিব তো বদদোয়া করেন না, কিন্তু মুখ দিয়ে বদদোয়া বের হয়ে গিয়েছিল। হযরত ইমাম বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে লিখেছিল, আমার নবীর নাম ধরে 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 বদদোয়া করেছিল, সিজদায় পড়ে থেকে বদদোয়া করেছিল, উতবা ধ্বংস হয়ে যা, আবু লাহাব ধ্বংস হয়ে যা। আমার নবী 6 জনের নাম ধরে বদদোয়া করেছিল। শুনছেন? নবী বদদোয়া করেন না এতদিন শুনেছি, তাই তো নাকি? নবী কোনোদিন বদদোয়া করেন না। ওয়াজ মাহফিলে শুনি না আমরা, বদদোয়া করেছে। বদদোয়া করেছে কখন? যখন অতিরিক্ত মাত্রায় কষ্ট সহ্য করতে পারেননি, দম বন্ধ হয়ে যাচ্ছে, একেবারে শেষ পর্যায়ে হুজুরকে বাঁচানোর মতো কেউ আগিয়ে আসেনি, বরং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মশকরা করেছে, ঠাট্টা বিদ্রুপ ঠাট্টা করেছে। কষ্ট লাগবে না? এই ভুঁড়ির থেকে ওদের হাসির আওয়াজটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিল। বোঝাতে পারছি না? পাচ্ছি? ভুঁড়ির চাপের থেকে বেশি কষ্ট লেগেছিল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, মজা নিয়েছিল, তাদের কথার আওয়াজটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। হুজুর বদদোয়া করেছিলেন, হুজুর বদদোয়া করলেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে 6 জনের নামে আল্লাহর নবী বদদোয়া করেছিলেন, আল্লাহ পাক সকলকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না, আরো জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। না আপনাদের ভয় লাগছে? হুজুর তো এতদিন তো শুনেছি কোনো মাওলানা মুফতি তো আলেম বলে না যে আমার নবী বদদোয়া করেছেন, তাই তো নাকি? বুখারী শরীফ কিতাবুস সালাত, মানে এখানে নামাজ সালাত অধ্যায় কেন আনা হয়েছে হাদিসটা? হুজুর নামাজ পড়ছিলেন বলে ইমাম বুখারী সালাত অধ্যায়ের মধ্যে হাদিসটা লিখেছেন। জেনে বলুন না সুবহানাল্লাহ। বোঝাতে পারছি না? পাচ্ছেন? একেবারে শেষ। কেন বদদোয়া করেছিলেন? আবার বলছি, কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে শুধু ছেড়ে দেয়নি, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়েছে। একদল মানুষ আমাদের সমাজে আছে না, কিছু কুত্তা লাগিয়ে দেয় পিছনে, মানে বোঝানোর জন্য বলছি, কিছু মানুষকে ছেড়ে দেয়, ওই ঢিল মার, এই বল, ওই বল, এই একটা বল, ওই একটা বল, সে মানুষটা রাখছে। কিন্তু আবার কিছু মানুষ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। বোঝাতে পারছি না? পাচ্ছি? বাস্তবে হয় না? আপনাদের দিকে হয় না এসব? জি হয়তো। তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না বাপ? না, ওয়াজ শুনে বাড়ি চলে যাবেন এটা আমি, এই ওয়াজ আমি করি না। জীবনের কিছুটা অন্তত পরিবর্তন করুন, চিন্তা করুন। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কচি হাত তুলে আব্বাজানের পাশে তো আমিন আমিন বলে দিয়েছিলেন। আব্বাজান আপনি যাদের নামে বদদোয়া করছেন, আমি ফাতেমা তাদের জন্য বদদোয়ার জন্য আমিন আমিন বলতে লেগেছি। আমার আল্লাহ সহ্য করতে পারে না গো, আমার আল্লাহ সহ্য করেন না গো। ওই 6 জনের নাম আল্লাহর দরবারে লেখা হয়ে গিয়েছিল। ওই 6 জনের মধ্যে আবু লাহাব প্রথম নম্বরে ছিল। আবু লাহাব সম্পর্কে আল্লাহ কোরআন পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আবু লাহাব সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। পড়েন না আপনারা?
কি বলেছেন আয়াতটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব, আবি লাহাবি ওয়া তাব্বা, সে ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। তাব্বাত ইয়াদা, তার হাত ধ্বংস, আবু লাহাবের হাত ধ্বংস, যে হাত দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক পায়ের কথা বলে না, আল্লাহ পাক চোখের কথা বলে না, আল্লাহ পাক হাতের দ্বারা স্পষ্ট করে দিয়েছেন, ইয়াদুন শব্দ এখানে দিয়ে দিয়েছেন। তাহলে আবু লাহাব আমার নবীকে হাত দ্বারা সব থেকে বেশি কষ্ট দিয়েছিল, সেজন্যই আল্লাহ আবু লাহাবের হাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। বোঝাতে পারছি না? পারছি না? আমরা হাত দ্বারা মানুষকে কষ্ট দিই না? চলুন মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। একজন সাহাবা আমার নবীকে জানিয়ে দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসটা বলার পূর্বে আমার নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষটা সব থেকে ভালো মুসলমান? ও যুবকেরা, ও তরুণ মায়েরা, বোনেরা, আমার নবী সাহাবার প্রতি উত্তরে জানানোর জন্য বলে দিয়েছিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমানের হাত ও জবান থেকে, হাত ও জবান থেকে, মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকলো। মান সালিমাল মুসলিমুনা, যে মুসলমানের হাত থেকে নিরাপদ থাকলো অপর মুসলমান, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসানুন মানে জবান, লিসানুন মানে জিহ্বা, লিসানুন মানে কথা বলার যন্ত্র, লিসানুন মানে যেটা দিয়ে আপনার মুখের কথাটা বের হয়। লিসানুন শব্দের অর্থ হলো যে দ্বারাতে, যে যন্ত্র দ্বারাতে আপনার মনের কথাগুলো বললেন, যে যন্ত্রের দ্বারাতে মনের ভাবটা প্রকাশ করে, সেই যন্ত্রটাকে লিসানুন বলা হয়েছে। আমার নবী বললেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, বেঁচে থাকবে। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, আল্লাহ পাক তাকে সব থেকে উচ্চ পর্যায়ে মুসলমান বানিয়ে দেবে। বুঝতে পারছেন না? পারছেন? এই হাদিস আপনারা শুনেছেন অনেক, কিন্তু ব্যাখ্যা একটু অন্য কোয়ালিটির করছি আমি। কেন বলেন তো? এই ব্যাখ্যা শুনেছেন কি জানি না। আমার উস্তাদ হুজুর যেভাবে ব্যাখ্যা করেছেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় মুফতি আব্দুল কাসেম হুজুর সেই ব্যাখ্যা করছে। হাঁটছেন, চলুন আমিও হাঁটছি, আপনিও হাঁটছেন, কেহ আপনাকে কিছু, শোনেন হাদিসটা ব্যাখ্যাটা করছি, শোনেন। কেহ আপনাকে কিছু বলছে, আপনি এমন কথা বললেন যে কথার মাধ্যমে তার দিলেতে আঘাত লাগলো। বোঝা যাচ্ছে না? আবার আপনি তার কথা শুনে এতটাই রেগে গেছেন, হাত চালিয়ে দিয়েছেন। পা আগে ওঠে না? পা ওঠে? হাতের আগে কোনোদিন পা উঠেছে? আগে হাত ওঠে, আগে হাত ওঠে। প্রথম আক্রমণের যন্ত্র হলো মুখ, জবান। প্রথম কাউকে আপনি আক্রমণ করিতে চান, আপনার তরফ থেকে আক্রোশটা আপনি বোঝাতে চান, সেটা আপনার প্রথম নম্বর হলো জবান, মুখ। আর দ্বিতীয় নম্বর হলো হাত। তাহলে এই দুটো থেকে যখন আপনি কাউকে বাঁচিয়ে নেবেন, কোনো মুসলমানকে আপনি বাঁচিয়ে নেবেন, তাহলে মনে করবেন আপনি মুসলমানের খাতাতে নামটা লিখিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতজনকে হাত ও জবান দিয়ে কষ্ট দিচ্ছি হিসাব আছে? বলুন। আবু লাহাব হাত দিয়ে কষ্ট দিয়েছিল, মুখ দিয়ে তো দিয়েছিল, গালি দিয়েছিল অনেক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক ইয়াদুন শব্দটা এখানে দিয়ে দিয়েছেন গো। ও যুবকেরা, ছেলেরা,
হযরতে ফাতেমা জোহরা আমিন আমিন বলে দিয়েছিলেন। আল্লাহ পাক নবীর বদদুয়া কবুল করেছিলেন ফাতেমার জন্য, ফাতেমার আমিন বলার জন্য। ইমাম তহাবি বলছেন নবীর বদদুয়া আল্লাহ পাক করে কবুল করে, আবার নাও করতে পারে, কিন্তু নবী আবার বদদুয়াটা ফিরিয়ে নেন। অনেক সময় বদদুয়া করে দেন, অনেক সময় নবী আমার আর ক্ষমা চেয়ে নেন তার জন্য। বুঝতে পারছি না? পারছি। বদদুয়া করে ফেলেছেন, আবার ক্ষমা চেয়ে নিয়েছে, আল্লাহ আযাব দেবেন না আল্লাহ, এমনও হাদিস আছে। কিন্তু ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে আমিন আমিন বলে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চাদের যে মাহফিলে দোয়া হয়, বাড়িতে ছোট হলেও দোয়া হয়, আর মসজিদেও যদি দোয়া হয় নামাজের পরে, বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দেবেন না বাবা। বোঝা যাচ্ছে? আরে মাওলানা, মুফতি, হাজী, নামাজি, হাফেজ, এমন করে আমার মতো ফাটা মাওলানাও যদি নামাজ পড়ে দোয়া চায়, কবুল নাও হতে পারে, কিন্তু ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলুন, আরো জোরে বলো। আজকে তো মসজিদ থেকে বাচ্চাদেরই বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাইছিলাম, ফাতেমা দোয়া করেছিলেন আমিন, আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহ পাক কবুল করুন। আমার আব্বা জানকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বা জানকে যারা ব্যথা দিয়েছে, আমার আব্বা জানকে যারা জানে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে, আল্লাহ আপনি তাদেরকে ছাড়বেন না, তাদেরকে আপনি ছাড়বেন না। আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন গো। ছজনার মধ্যে আবুল আহাব, তারা হাত জাবান এমন সম্পদের সার্টিফিকেটের ধ্বংস হওয়ার সার্টিফিকেটটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। মা আগনা আনুহু ওয়া মালুহু কাসাব মা কাসাব, তার মাল সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। তারপরে সায়াসলা নারান যাতা লাহাবি ও আমরাতুহু হাম্মালাতুল হাতাব, শুধু সে ধ্বংস হবে না, ও আমরাতুহু মানে ইমরাতুহু থেকে আমরাতুহু, তার স্ত্রী সহ ধ্বংস হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ। তার স্ত্রী কি করেছিল জানেন? হিন্দা নাম ছিল, হিন্দা। আজকে একটু অন্য ওয়াজ করছি বাপ। হিন্দা নাম শুনেছেন? মেয়েরা ঠোঁট পালিশ দেয় কি কেন জানেন? মা বোন যারা ঠোঁট পালিশ দেওয়ালা আছেন একটু শোনেন। যদি এর পরেও কাল থেকে আপনি ঠোঁট পালিশ দেন, তাহলে মনে রাখবেন তওবা না করে আপনি জাহান্নামী হবেন। বোঝাতে পারছি না? পাচ্ছি? শোনেন আগে। ঠোঁট পালিশ আপনার মেয়েও দিতে পারে, আপনার স্ত্রী দিতে পারে, আপনার বোন দেয়, আজকে শুনে যাওয়ার পরে পরিবর্তন করে দেয় ঠোঁট পালিশ। আবার বলছি ঠোঁট পালিশ বলতে লিপস্টিক গো, কত রকম কোয়ালিটির, কত রকম চিকচিকে, কত রকম কালারিং এখন উঠেছে। জি না, হারাম। অনুসরণটা কার হচ্ছে? এই হিন্দার অনুসরণ করা হচ্ছে, যাকে আল্লাহ জাহান্নামের সাক্ষী ধরিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। ঘটনাটা কি? উহুদের যুদ্ধেতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, উহুদের যুদ্ধে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই শহীদ করে দেওয়ার পরেতে হিন্দা হযরত হামজার বুকের উপরে বসে ছুরি নিয়ে বুকটা ফালি করে দিয়েছিল। একটা মেয়ে ছেলে হয়ে নিজের ভাসুরের বুকের উপরে বসে বুকটাকে ছেটে ফালি ফালি করে কলিজাটা বের করে রাগেতে দাঁত দিয়ে চিবিয়েছিল। ওই রক্তমাখা কলিজা চেবানোর ফলেতে ওই হিন্দার ঠোঁটটা লাল হয়ে গিয়েছিল। এর আগে পৃথিবীতে কেউ তখন ঠোঁট পালিশ লাগাতো না। হিন্দার ওই লাল ঠোঁটটা দেখে কাফিরেরা দিওয়ানা হয়ে গেছিল। আরে হিন্দাকে দেখতে তো সুন্দর, আর তার থেকে আরো সুন্দর লাগছে হিন্দার ঠোঁটটা লাল হওয়ার জন্য সেখান থেকে ঠোঁট লাল হওয়া শুরু হয়েছে। যদি আপনার মেয়েটাও এখনো পর্যন্ত ঠোঁট পালিশ দেয়, তাহলে ও হিন্দার সঙ্গে জাহান্নামের অধিবাসী যাবে 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 বলে দিয়ে গেলাম। বোঝাতে পারছি না? পাচ্ছি না? সবাই শুনছেন? আর দেবেন ঠোঁট পালিশ, বাড়িতে দেওয়াবেন।
কিনে দেবেন? আর কারা কারা স্ত্রী বোনকে আর ঠোঁট পালিশ কিনে দেবেন না? হাত দুটো তুললো দেখি একটু, তাহলে বলবো ওয়াজ দেওয়া সার্থক হয়েছে। নাহলে স্ত্রী দিকে কিনে দিতে বলেন, হ্যাঁ আনো না গো, আনো না গো, দিবানা হয়ে গিয়ে স্ত্রীর পাগল হয়ে গিয়ে এনে দেবেন না তো। নিজের বোন যারা আছেন মাহফিলে, কন্যা, মেয়ে, স্ত্রী, সে যে হোক না কেন, যদি ঠোঁট পালিশ আনতে বলে কারা কারা আনবেন না? হাত দুটো দেখতে চাই আমি।